আপনাদের মহান মঞ্চে নৃত্যাভিনয় করবেন উনি হল এক তরুণ নৃত্যশিল্পী সার্থক সুনাম ধন্য বিষ্ণুচরণ ওরা।
আপনার চরণে জানাই শতকোটি প্রণাম মাতা, আপনার চরণে জানাই শতকোটি প্রণাম। ওগো মাতা, যদি মোর কোঠের তবে সে সন্তুষ্ট হয়ে থাকে, তাহলে আমার এই বর করো ভগবান সর্বমর্ত পাতাল ত্রিভুবন মাঝারে তব কৃপায় যেন হয়ে থাকে আমি চির অমর। স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন মাঝারে কেহ অমর নয় ভক্ত, জন্মিলে মরিতে হই, অমর কেহ নাহি রই, এই ওই দিনের ধর্ম চিরন্তন শাশ্বত বাণী। অমরত্ব বল ছাড়া তুমি অন্য বল চেয়ে নাও ভক্ত, আমি তোমার সঙ্গে সঙ্গে করিব সমর্পণ। এই গভীর মাতা অমরত্ব ভোর মনে পারিবে না দিতে, হেরে যাও মাতা কৈলাস অন্তপুরে, অন্য বড় বড় নাহি প্রয়োজন মাতা, রহিরা বলে তমস্যাই রত ওরা করে অভিপ্রায় দজিব প্রাণ ধরণী মাঝারে। তব তপস্যা করিতে করিতে বর যদি দিতে হই মাতা, কৃপা করিয়া আমায় অমরত্ব বোর করা অবদান। অমরত্ব বোর ছাড়া অন্য বড় বড় নাহি প্রয়োজন মাতা, অমরত্ব বোর ছাড়া অন্য বড় বড় কখনো নাহি প্রয়োজন। শান্ত
শান্ত ভক্ত প্রকারান্তে আমি তোমায় অমরত্ব বলি করিলাম প্রদান। আজ হইতে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন মাঝারে হইতে করছিল অমর দেবী দত্ত যজ্ঞ তোমার কিন্নর পিসাদ কাহারও হাতে তোমার না হইনি মর। তবে ভুল করিয়া কখনো এই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন মাঝারে না করিও অধর্ম আচরণ, শক্তির অহংকারে কখনো করিও না দেবতাদের সঙ্গে বিবাদ। তা না হইলে প্রয়োজন বোধে তব মুখের আকৃতি বিজিত হইবে যেজন, সেই জন হস্তে তোমার হইবে মরণ। ধন্য ধন্য আপনি মাতা, আজ আপনি আমি এই বলেই করা অবদান। আপনার চরণে জানাই শতকোটি প্রণাম মাতা, আপনার চরণে জানাই শতকোটি প্রণাম। কথাটা মনে রেখো রে ভক্ত, আমি এখন আসছি ভক্ত, আমি এখন আসছি, আমি এখন মাতা হইতে লভিরাম আমি অমরত হব। আজি হইতে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন বাজারে হইলাম আমি চির অবর। আর আমার চিন্তার নাকি কোনো কারণ, কোথায় কোথায় আমার মন্ত্রী সেনাপতিগণ, তোমরা সকলে ছুটে এসো, আর বিলম্বের নাই প্রয়োজন। আদেশ করুন সম্রাট, শোনো শোনো রে মন্ত্রী, শোনো রে সেনাপতি, আর শোনো যত শোনো। আমি দেবী দুর্গা মাতা হইতে রহিয়াছি অমরত্ব, আর আমাদের চিন্তার নাই কোনো কারণ। তাই চলুন সম্রাট, তাই চলুন। তিনি তার মন্ত্রী সেনাপতি সৈন্যদের সর্বরাজ্য আক্রমণ করার জন্য এগিয়ে চলেছে। এরা একই দানবের নির্দেশে স্বর্গরাজ্য আক্রমণ করার জন্য এগিয়ে চলেছে।
চলো চলো আমরা সেখানে গিয়ে তাদের যজ্ঞ বন্ধ করে দিয়ে তাদেরকে বন্দি করে কারাগারে করে নিচ্ছি। তাই চলো তাই কৃষ্ণপতি তাই চলো। বিশ্বের কল্যাণ হেতু বনে ঋষিগণ তারা বিশ্ব কল্যাণ যজ্ঞ শুরু করার জন্য ধীরে ধীরে যজ্ঞ স্থলের দিকে করেছেন আগমন।